কেন? কাল ভোরে তখনও আলো ফুটে নাই ভালো করে। আমি আর হারানের বাপ মাছ ধরছিলাম নদীতে। তখন ঝোপ থেকে ছোট ছেলের কাননের শব্দটা পেয়েছিলাম। হারানের বাপ বললে, ওর নিশ্চিত ডাক বলে, ওদিকে কান দিস না। মাছ ধরতে এসে ওরকম আমি কত শুনি। আমার মনটো মারল নাই কিছুতে। গেলাম মনে সাহসটা নিয়ে ঝোপের কাছে। যে দেখলাম কানে জড়িয়ে একটা বাচ্চা পড়ে রয়েছে আর কেঁদে যেছে। মায়ের মন আমার, ও দেখে কি থাকতে পারি। তাড়াতাড়ি তুলে নিলাম পোল্টোতে। হারানের বাপও মাছ ধরা ফেলে ছুটে এলো। কানে খুলে দেখলাম একটা বিটি ছেলে বটে। ও বললে, বারে মানুষ বা, তোরা মন্দিরে মাটির প্রতিমাকে পুজো করবি আর পেটে থেকে পেটিমে বেরোলে তাকে ফেলে দিবি বনের বাজারে? বারে বা, চল রে সুখী, ওকে নিয়ে চল আমাদের ঘরে। আমাদের পাপপতি হারানের সঙ্গে ওকেও বড় করবো আমরা। তা ভালো করলি বটে তোরা, কিন্তু তোদের তো নুন আনতে পান্তা ফোড়া যায়, আবার একটাকে দিয়ে ঝামেলা বাড়াইলি। কি করবো গো দিদি, ভগবান ওকে যখন আমাদের কাজটাতে পাঠাইছে, ফেলে তো দিতে পারি না কো। আমার হারান পার্বতীর মতনই ওকেও আমরা মানুষ করব। হ্যাঁ, মানুষ করব ওকে, মানুষের মতন মানুষ। বিটি ছেলে বলিয়ে যারা ওকে ফেলে দিলে, তাদের মতন অমানুষ করব না। দেখো, ও লেখাপড়া শিখবে, হারান পার্বতীর সঙ্গে ওকেও স্কুলে পাঠাইবো। ও বড় হবে, অনেক বড় হবে। তাই হোক সুখী, আশীর্বাদ তো করি তোকে আর তোদের সবাইকে। তোদের মতন মন যদি সবাই পেত, তাহলে খালে বিলে ঝোপে ঝাড়ে এত অবলা প্রাণগুলো পড়ে পড়ে নষ্ট হতো না রে। মানুষ যে কবে বুঝবে কে জানে। বিটি ছেলেও মানুষ, বিটি ছেলেরও বাঁচার অধিকার আছে। জানি না গো দিদি, কিছুই বুঝি না। এত নাকি উন্নতি হয়েছে, এত নাকি দেশ এগিয়েছে, কিন্তু আমরা তো কিছুই বুঝি না ওসবের। কে জানে কবে যে সব ঠিক হবে, কে জানে। ঠিকই বলেছিস তুই সুখী, সত্যি কে জানে। বেশ রে, আজকে তবে আসি, ভালো থাকিস তোরা সবাই মিলে। হ্যাঁ গো দিদি, এসো, ভালো থেকো তুমিও। নমস্কার। নমস্কার। আমাদের নিবেদন এখানেই শেষ হলো।